হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরে কিন্তু ট্রান্সফার মার্কেটের বিভিন্ন নিউজ তোমাদের সাথে অলওয়েজ আমি শেয়ার করছি। আজকেও সেরকম ট্রান্সফার মার্কেটে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ রয়েছে। চ্যানেলে যদি নতুন হও ডেফিনেটলি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওইখানে তোমরা ক্লিক করে দেবে, নোটিফিকেশনটাকে অলওয়েজ অলটাকে সিলেক্ট করে দেবে। তাতে কি হবে, আমি সবসময় ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং ডেফিনেটলি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, সেখানে তোমরা যাও, আমাকে ফলো করতে পারো, ডিএম করতে পারো, আমি সেখানে অলওয়েজ তোমাদের সাথে কানেক্টেড থাকি। ব্যাক টু আর টপিক, আজকে ট্রান্সফার মার্কেটের নিউজ নিয়ে ভিডিও। এবং ডেফিনেটলি তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো যে দাদা মোহনবাগানের ট্রান্সফার মার্কেট নিয়ে কোনো ভিডিও আসছে না, মোহনবাগানের ট্রান্সফার নিউজ নিয়ে কোনো ভিডিও আসছে না। ডেফিনেটলি আজকের ভিডিওটাতে কিন্তু মেনলি মোহনবাগানের একটা ট্রান্সফার কানেকশন নিয়ে বা একটা ট্রান্সফার আপডেট নিয়ে ডেফিনেটলি তোমাদেরকে বলবো। ভিডিওর শুরুতেই তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। 2025-26 চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 এফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 তে ইন্ডিয়ার দুটো ক্লাবের কিন্তু স্পট কনফার্ম রয়েছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, যেটা রয়েছে লাস্ট সিজনেও রয়েছে। তো সেটাই থাকতে চলেছে, বিকজ ইন্ডিয়া কিন্তু যে ওয়েস্ট রিজন তো রয়েছে, ওয়েস্ট রিজন থেকে কিন্তু ইন্ডিয়া 9 নম্বরে রয়েছে। টপ 10টা টিম, টপ 10টা যারা রয়েছে তাদের মধ্যে ইন্ডিয়া রয়েছে ডেফিনেটলি। 1 নম্বরে সৌদি আরবিয়া, 2 নম্বরে ইউনাইটেড আরব কাতার, 3 নম্বরে ইসলামিক রিপাবলিক ইরান রয়েছে, 4 নম্বরে উজবেকিস্তান 5, ইরাক 6, জর্ডান 7, বাহারিন 8, ইন্ডিয়া 9 এবং 9 নম্বরে কনফার্ম করার জন্য কিন্তু ইন্ডিয়ার কিন্তু এসিএল 2 এর একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট স্পট ডেফিনেটলি ইন্ডিয়ার রয়েছে। এবং 10 নম্বরে তাজাকিস্তান রয়েছে। ডেফিনেটলি এবারে চলে আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান নিয়ে অনেকদিন ভিডিও আসেনি, আমি জানি তোমরা অনেকেই বলছো। ডেফিনেটলি আজকের দিনটা কিন্তু মোহনবাগানীদের জন্য খুব একটা ভাইটাল ডে, বিকজ আজকে হচ্ছে 28 মে 2024। আজ কিন্তু মোহনবাগানে একটা বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে, দ্যাট উই অল নো যে মোহনবাগানে একটা বোর্ড মিটিং হবে এবং সেই বোর্ড মিটিংয়েই মোটামুটি ডিসাইড হবে যে কোচের ভাগ্য কি হতে চলেছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস, দ্য ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়ন কোচ, কি মোহনবাগানে থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু আজকেই মোটামুটি একটা ডিসিশন হয়ে যাবে। আশা করছি যে আজকে মোটামুটি আমরা সেটা জানতে পেরে যাব যে অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগান সুপার জায়ান্টে কন্টিনিউ করছে বা করছে না। এবং অলরেডি কিন্তু 2 থেকে 3 কোচকে কিন্তু অলরেডি মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু শর্টলিস্ট করেছে ফর দেয়ার হেড কোচ স্পটের জন্য ডেফিনেটলি। এবং তাদের মধ্যে এরকমও শোনা যাচ্ছে একজনের কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম হয়তো ইন্ডিয়াতে আসতে পারে, যদিও এখন অব্দি সবকিছু আলোচনার জায়গাতে রয়েছে। আজকেই মোটামুটি সবকিছু ডিসাইড হয়ে যাবে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস থাকছে কিনা মোহনবাগানের হট সিটে। এবং আগামী দিনে মোহনবাগান ডুরান্ড কাপ সামনেই রয়েছে, এফসি টুর্নামেন্ট রয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ, নেক্সট সিজনে মোহনবাগানের টিমটা ঠিক কিভাবে শেপ আপ করবে সবকিছু কিন্তু মোটামুটি একটা তার আজকে কি বলবো রোড ম্যাপটা বলো বা তার একটা ব্লু প্রিন্ট কিন্তু আজকের মিটিংয়ে মোটামুটি ঠিক হয়ে যাবে আশা করতে পারছি। তো আমাদের সবার নজর কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়ান্টের যে বোর্ড মিটিং রয়েছে সেদিকেই কিন্তু আমাদের সবার চোখ থাকবে, তার সেখানে ডিসাইড হবে, কোচের ভাগ্য নির্ধারণ হবে। যা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি যে অ্যান্টোনিও লোপেজ হাবাসের কিন্তু কিছু মেডিকেল ইস্যুস রয়েছে। তো দেখা যাক হাবাস কোচ থাকে কিনা, নতুন কোচ যদি কেউ হয় সেটা কে হতে পারে। এই মুহূর্তে একটা ট্রান্সফার মার্কেট একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। ডেফিনেটলি ইন্ডিয়ান একজন ফরওয়ার্ড, খুব প্রমিসিং ফরওয়ার্ড আমি বলবো, কারণ বেশ কিছু সিজন ধরে কিন্তু তার একটা কি বলবো স্পার্ক ইন্ডিয়ান সুপার লিগে দেখা যাচ্ছে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ঈশান পান্ডিতা এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার, বাট ডেফিনেটলি এই মুহূর্তে যা ট্রান্সফার মার্কেটের খবর শোনা যাচ্ছে ঈশান পান্ডিতা কিন্তু ব্লাস্টার্সে খুশি নয় বিকজ অফ হিজ গেম টাইম। ডেফিনেটলি তোমাদেরকে আমি সবসময় বলি, একটা প্লেয়ার যত ভালোই প্লেয়ার হোক, যতই বড় প্লেয়ার হোক, স্টার প্লেয়ার হোক, স্টার টিমে থাকুক, একটা প্লেয়ারের কাছে কিন্তু গেম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ কোনো প্লেয়ার যদি বেঞ্চেই বসে থাকে পুরো সিজনটা, গেম টাইম না পায়, সে কিন্তু কোনোদিনও পারফরমেন্স করতে পারবে না। এই মুহূর্তে যা খবর, ঈশান পান্ডিতা কিন্তু ব্লাস্টার্স থেকে বেরোতে চাইছে। একটা মিউচুয়াল যদিও ব্লাস্টার্সের সাথে একটা মানে কি বলবো কন্ট্রাক্ট রয়েছে ঈশান পান্ডিতার, তবে একটা মিউচুয়াল টার্মে বেরোতে চাইছে বলে এই মুহূর্তে খবর। এবং খুব সম্ভবত কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাবদের সাথে কিন্তু ঈশান পান্ডিতা এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে বা কানেকশন করার চেষ্টা করছে। ডেফিনেটলি আগামী দিনে ঈশান পান্ডিতা কোন ক্লাবের সাথে কতটা কানেক্টেড ডেফিনেটলি সেটা নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো, তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তবে এই মুহূর্তে সেটাই খবর। এবং ঈশান পান্ডিতার মতো একজন ইন্ডিয়ান ফরওয়ার্ডকে কিন্তু দেখো, আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান ফরওয়ার্ডের সংখ্যাটা খুবই কম, অ্যাকচুয়ালি খুবই কম। তো সেই জায়গা দেখতে গেলে ঈশান পান্ডিতা যদি ডেফিনেটলি ব্লাস্টার্স থেকে বেরোয়, অনেক ইন্ডিয়ান সুপার লিগের টিম ন্যাচারালি ঈশান পান্ডিতার উপর ইন্টারেস্ট দেখাবে। তো দেখা যাক আগামী সিজনে ঈশান পান্ডিতাকে আমরা কোথায় দেখি, কোন টিমে দেখি দেখা যাক। কলকাতার কোনো টিম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবাগান কি ইন্টারেস্ট দেখাবে ঈশান পান্ডিতার উপরে, সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। ডেফিনেটলি ট্রান্সফার মার্কেটের খবর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট একদম ভিডিওর লাস্টে একটা জায়গায় চলে এসেছি, এবার ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলতে হবে। মোহনবাগানের ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলবো। দেখো, যখন আরএফডিএল হচ্ছিল, আরএফডিএল মানে রিলায়েন্সের যে ইউথ লিগটা যখন হচ্ছিল, ফাইনালটা ইস্ট বেঙ্গল হেরে গেল, তোমরা সবাই দেখতে পেয়েছো, পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়েছে। লিগটা চলাকালীন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই লিগ থেকে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু আমরা আগামী দিনে বেশ বড় টিমে, ইন্ডিয়ান সুপার লিগ বা আই লিগের সিনিয়র টিমে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি বলে।
তখনই আমার মনে হচ্ছিল। এবং যেদিনকে আমি মুথুট এফএ মানে মুথুট ফুটবলের সাথে যেদিনকে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, মুথুট ফুটবল একাডেমির সাথে যেদিনকে ইস্ট বেঙ্গলের সেমিফাইনালটা ছিল আরএফডিএল, আমি সেদিনকে এই মুথুটের বেশ কিছু প্লেয়ারের খেলা কিন্তু আমার চোখে পড়েছিল। এবং আমি একটা কথাই সেদিনকে আমার নিজের মনে হচ্ছিল, তোমাদের সাথে লাইভে আমি শেয়ারও করেছিলাম, যে এদের মধ্যে অনেক প্লেয়ার কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন টিমের সাথে যোগাযোগ হবে, ডেফিনেটলি চান্স পাবে। সেই রকমই একটা খবর কিন্তু আজকে আমার কাছে এই মুহূর্তে রয়েছে, যে মুথুট এফের মিডফিল্ডার লাস্ট আরএফডিএল এ কিন্তু 6 ম্যাচে 5 গোল করেছে। এবং ডেফিনেটলি তার সাথে কিন্তু এই মুহূর্তে একটা মোহনবাগানের কানেকশন শোনা যাচ্ছে, যে মোহনবাগান খুব সম্ভবত এই ইয়াং প্লেয়ারকে, হি ইজ অনলি 23 ইয়ার্স ওল্ড, সেই প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগানের একটা কানেকশন এই মুহূর্তে শোনা যাচ্ছে। প্লেয়ারটার নাম সালাউদ্দিন আদনান। ইয়েস, সালাউদ্দিন আদনানের খেলা তোমরা দেখেছো যারা আরএফডিএল ফলো করেছো, যথেষ্ট একটা ইমপ্রেসিভ প্লেয়ার, মুথুট ফুটবল একাডেমির প্লেয়ার এবং কিন্তু কেরালার প্লেয়ার। তার সাথে মোহনবাগানে একটা ট্রান্সফার কানেকশন শোনা যাচ্ছে। 23 বছর বয়সী মিডফিল্ডারটা সার্ভিস কিন্তু মোহনবাগান আপকামিং সিজনসে চাইছে বলে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে একটা কানেকশন শোনা যাচ্ছে। দেখা যাক এই ট্রান্সফার কানেকশনটা কতটা হয়। এবং ডেফিনেটলি আমি তোমাদেরকে বলছি, আরএফডিএল যে ইন্ডিয়ান ফুটবলকে একটা ভালো দিকে নিয়ে যাবে আগামী দিনে, এটা কিন্তু তার একটা এক্সাম্পল, যে এই আরএফডিএল থেকে বিভিন্ন প্লেয়াররা চান্স পেতে চলেছে বা একটা ট্রান্সফার হতে চলেছে বা ট্রান্সফার কানেকশন হচ্ছে বিভিন্ন টিমের সাথে, যেরকম মোহনবাগানের সাথে আমরা শুনছি। এই সালাউদ্দিনের কানেকশনটা ডেফিনেটলি এটা একটা খুব ভালো জিনিস, ইমপ্রেসিভ জিনিস, যে আরএফডিএল এর মতো টুর্নামেন্ট থেকে বড় বড় প্লেয়াররা উঠে আসছে এবং বড় বড় ক্লাবে চুক্তি পাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে আরএফডিএল এর থেকে আর কোন প্লেয়ার উঠে আসে এবং মোহনবাগানের সালাউদ্দিন এসে মিডফিল্ডটাকে আরো কতটা স্ট্রং করতে পারে, এবং দেখা যাক সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো। এরকমই নিউজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে, যে সালাউদ্দিন মোহনবাগানে আসতে চলেছে ইন আপকামিং সিজনস। কতদিনের চুক্তি কি বাকি সবকিছু ডিটেল যত তাড়াতাড়ি আমি জানতে পারবো, ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। এরকম আরো ট্রান্সফারের নিউজ পেতে গেলে, আপডেটেড থাকতে গেলে তোমাদের কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, জাস্ট ফ্রি রয়েছে, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। একদম সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। পাশে দেখো বেল আইকন রয়েছে, আইকনটাতে প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে নাও। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা দিয়ে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামে আমি রয়েছি। ডেফিনেটলি তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা।